প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা। তোমরা দেখতেই পাচ্ছ যে যোধ শিবরামপুর গার্লস হাই স্কুল দ্বিতীয় একক অভিজ্ঞা 2025 শ্রেণী নবম, বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। এটা আমাদের তৈরি কোনো প্রশ্নপত্র নয়, এটা কিন্তু সম্পূর্ণ স্কুলের পরীক্ষারই কিন্তু প্রশ্নপত্র। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করে যাও। প্রত্যেকটা স্কুল এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। গ্রুপ এতে দেখে নাও 1 নম্বরের 8টা এমসিকিউ তোমাদের করতে হবে, ঠিক আছে? চলো উত্তরগুলো আমি করে দিয়েছি। 1.1 প্রশ্ন, জলের অণুর সঙ্গে H+ আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করে কি? অপশান বি H3O+ আয়ন, এটা প্লাস আছে কিন্তু পাশে। 1.2, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন দেয় তাদের বলে? অপশান এ লিখবে ক্ষার বলে। 1.3 দেখো, পেট্রোলিয়াম পরিশোধন করতে ব্যবহার করা হয়? অপশান বি আংশিক পাতন পদ্ধতি। 1.4, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অপশান সি লিখবে জলের। 1.5, SI পদ্ধতিতে কার্যের পরম একক? অপশান এ লিখবে জুল। 1.6, কোনো জলাশয়ের উপরিতলের জল প্রায় জমার মতো অবস্থায় জলাশয়টির তলদেশের সম্ভাব্য তাপমাত্রা হলো? অপশান এ লিখবে 4 ডিগ্রি সি। 1.7, শব্দ হলো? অপশান এ অনুদৈর্ঘ্য তরঙ্গ। 1.8, কম্পাঙ্কের এককটি হলো? অপশান এ লিখবে হার্জ। গ্রুপ বিতে চলে আসো। 2.1 প্রশ্ন, এটা কিন্তু এসএকিউ টাইপের প্রশ্ন, তাই যেটা একদম শর্ট উত্তর আমি করে দিয়েছি। 2.1, কোন মৌল অক্সিজেনের রাসায়নিক সংযোগে গঠিত যৌগে কি বলে? 2, ভিন্ন স্ফুটনাঙ্কের দুটি তরলের মিশ্রণ থেকে তরল দুটিকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? 2.3 থেকে উত্তরগুলো করেছি। জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের একটি পদ্ধতির নাম উল্লেখ করো, লিখবে আয়ন বিনিময় পদ্ধতি। আরও আছে, স্ফুটন পদ্ধতি রয়েছে। 2.4 দেখো, 1 জুল সমান কত আর? 10⁷ আর। 2.5, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। 2.6, ডাক্তারি স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়? শব্দের প্রতিফলনকে। 7 দেখো, এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? লিখবে মিটার। 2.8, কোন বিজ্ঞানী পিএইচ স্কেল প্রবর্তন করেন? লিখবে সোরেনসেন। 2.9, শক্তির সংজ্ঞা দাও। এটা এসএকিউ টাইপের প্রশ্নের উত্তর, তো আশা করি তার পারবে। গ্রুপ সি চলে আসো। 2 নম্বরে 4টি প্রশ্ন করতে হয়। 3.1, স্টোন ক্যান্সার কি? 3.2, অবশেষ কি? তেল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? 3.3, জল দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। 3.4, কার্যহীন বল কাকে বলে? 3.5, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। 3.6, শ্রুতিগোচর শব্দ কাকে বলে? দেখো প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। চলো গ্রুপ ডি চলে আসো। এখানে 3, 5, 15। 4.1, প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যান্টাসিড কি? 4.2, অক্সাইড কয় প্রকার ও কী কী? একটি অ্যাসিড ক্ষার নির্দেশকের নাম লেখো। 4.3, ক্ষরতা অনুযায়ী জল কয় প্রকার ও কী কী? তার সাথে অ্যালকাল ব্লুম কি? 4.4 একটি অঙ্ক দিয়েছে, একটি বস্তুতে 10 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটি সরণ বলের অভিমুখে 1 মিটার হয়, বলটির কার্য কত? 4.5, 5 মিটার উচ্চতায় অবস্থিত 1 কেজি ভরের একটি বস্তুতে স্থিতিশক্তির পরিমাণ কত? 4.6, ক্যালোরিমিটারের মূল নীতি লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি সুবিধা ও অসুবিধা লেখো। 4.7, শব্দের বিস্তার কাকে বলে? শব্দ নিবন্ধ বা শ্রুতি নিবন্ধ কাকে বলে? 4.8, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। শব্দের তীব্রতার নিরাপদ মাত্রা লেখো। দেখো এই ছিল আজকের ভিডিও।
তোমাদের আর কোন সাবজেক্টের এই ধরনের প্রশ্নপত্র উত্তর সহ লাগবে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।